হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি বানিয়েছি আলু ঝুরি ভাজা। অনুষ্ঠান বাড়িতে যে আলু ঝুরি ভাজাটা হয়, দেখবেন খাবার ঠিক প্রথম প্লেটেই দেয় সেই আলু ঝুরি ভাজা। আর এটা খেতে খুব সুন্দর লাগে। একটু কারি পাতা আর একটু ছোটো বাদাম দিয়েছি। আর লবণটা কিন্তু কাঁচা আলুতেই কিন্তু দেবেন না, ভাজা হয়ে যাওয়ার পরে যখন খাবেন। 3টে আলু নিয়ে নিয়েছি। আর এই যে গ্রেটারটাই করে গ্রেট করে নেবো আলুটাকে সুন্দর করে। তারপরে কিন্তু এই দেখুন গ্রেটার করে নিয়েছি সুন্দর করে, পাতলা পাতলা একদম করে নিয়েছি। আর 3-4 বার মিনিমাম এটা ধুয়ে নেবো। দেখুন এমন 3-4 বার ধুবেন যেন এরকম সাদা পরিষ্কার জলটা হয়, আলুর যে লাল জলটা সেটা যেন মানে না দেখা যায়। আর এভাবে ধোয়া হয়ে যাওয়ার পরে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেবেন। 10 মিনিট ভিজিয়ে রাখার পর ছেঁকে নেবেন, একটা কটন কাপড়ের মধ্যে ছেঁকে মেলে দেবেন। কেননা এটা কিন্তু শুকাবেন না, শুকালে আবার প্রবলেম আছে, জলটা যাতে টেনে নেয়। আর এই ছোটো বাদাম আর কারি পাতা নিয়ে নিয়েছি। এই দেখুন তেলের মধ্যে ভেজে নিচ্ছি, অল্প অল্প দিয়ে দিয়ে। একটু তেলটা বেশি দিবেন, পেপার নিয়েছি যাতে তেলটা টেনে নেয়। আর এই যে ছোটো বাদাম আর কারি পাতা তড়কা ডাবুর মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ওই যে আলু ঝুরি ভাজাটার মধ্যে দিয়ে দেবো। আর এত সুন্দর আলু ঝুরি ভাজাটা মুচমুচে হয়েছে না, কি বলবো, দারুণ সুন্দর মুচমুচে হবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর খেতেও খুব সুন্দর। যখন খাবেন তখন একটু বিট লবণ একটু মিক্স করে নেবেন, তাহলেই ভালো লাগে। কাঁচা অবস্থায় কিন্তু লবণ দেবে না, নাহলে আলু ভাজা হয়ে যাবে। আর আমার গলাটা একটু খারাপ লাগছে, কারণ আমার ঠান্ডা লেগে গেছে, শরীরটা একটু খারাপ আছে, তার জন্যেই ভিডিও দিতে দেরি হয়ে গেল। আর যাই হোক, আপনারাও একটু বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন বাড়িতে বানিয়ে খেতেই আলাদা। আর অনেকটা করে বানিয়ে রাখবেন, খেতে খুব ভালো লাগবে। নমস্কার, নমস্কার।